আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকে দেখা যায় যে যেই প্রবলেমটা ফেস করি আমরা প্যাসেজ ওয়ান আমরা যদি 12 বা 13 মিনিটে আমরা সলভ করতে নিয়ে অনেক বেশি হিমশিম খাই। তো আমার এখন একটা প্রশ্ন যে আপনি যদি প্যাসেজ ওয়ান যেটা আমাদের রিডিং এর সেটা যদি 12 মিনিট বা 10 মিনিটের মধ্যে যদি সলভ করে ফেলতে পারেন তাহলে আপনার রিডিং স্কোর আসলেই বুস্ট করব। তো আমি আজকে আপনাদের এমন কিছু টেকনিক শেখাবো, এমন একটা টিপস শেখাবো যেটা হচ্ছে মিউচুয়াল একটা টিপস, যেটা অ্যাপ্লাই করে আসলে আপনি মাত্র 12 মিনিটের মধ্যে কিভাবে আসলে প্যাসেজ ওয়ান সলভ করতে পারেন সেই জিনিসটা দেখাবো। তো আজকে আমরা ক্যামব্রিজ 15 টেস্ট 1 নিয়েছি, যেটা আমরা 12 থেকে 13 মিনিটের মধ্যে সলভ করার একটা চ্যালেঞ্জ নিব এবং সেইভাবেই সলভ করার চেষ্টা করবো, এবং আপনারাও বাসায় যদি এই সেম প্যাটার্নটা অবলম্বন করেন তাহলে সলভ করতে পারবেন। তো আজকের ভিডিওটা খুবই এক্সক্লুসিভ একটা ভিডিও, তাই আমি আশা করবো সবাই কাইন্ডলি হচ্ছে এটা শেয়ার করবেন, বন্ধু বান্ধবদেরকে জানাবেন এবং লাইক করবেন। এরকম আমি আপনাদের প্রত্যেকটা প্যাসেজই এরকম ভাবে আমি সলভ করার টেকনিক গুলো দেখাবো, যেখানে লিস্ট অফ হেডিংস, নেম, মেসেজ সব যদি একসাথে আসে তাহলে কিভাবে আসলে হ্যান্ডেল করবেন, কিভাবে অল্প সময়ের মধ্যে সলভ করবেন সেগুলোও দেখাবো। তো আজকে আমি চলে যাচ্ছি হচ্ছে ক্যামব্রিজ 15 টেস্ট 1, সেটা একটু দেখাবো মাত্র 12 মিনিট সময়ের মধ্যে কিভাবে আমরা সলভ করি। তো আশা করবো যে সবাই ভালো মতো ভিডিওটা দেখবেন এবং সেই সেম টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো প্রথম কাজ হচ্ছে আমি আগে কোশ্চেনতে চলে যাব, প্যাসেজের মধ্যে আমি কিচ্ছু পড়বো না। তো আমি চলে যাব কোশ্চেন্স, আগে দেখবো এখানে কি ধরনের কোশ্চেন্স টাইপ আছে। তো অলরেডি আমি এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 4 পর্যন্ত আছে হচ্ছে আমার কমপ্লিট দ্য নোট বিলো। তো এটা আসছে 1 থেকে 4 পর্যন্ত, তার মানে আমাকে এখানে কিন্তু গ্যাপ ফিল আমি দেখতে পাচ্ছি 4টা আসছে। তারপরে আমি যেটা দেখতে পাচ্ছি আমার এখানে টু ফলস নট গিভেন আসছে মাত্র 3টা। মনে রাখবেন টু ফলস নট গিভেন যত কম আসবে তত বেশি কঠিন করবে। তো এটা একটা কঠিন প্যাসেজই মোটামুটি আমি কোশ্চেন্স প্যাটার্ন দেখি, এবং আরেকটা কোশ্চেন্স প্যাটার্ন দেখতে পাচ্ছি এরপরে আসছে একটা, এটা হচ্ছে টেবিল ছিল এটা। তাহলে এখানে বলছে কমপ্লিট দ্য টেবিল বিলো, তাহলে এখানে একটা টেবিল আছে। তো এই 3 ধরনের কোশ্চেন্স আমরা দেখতে পাচ্ছি মাত্র প্যাসেজ ওয়ানে। তো প্যাসেজ ওয়ানে মোটামুটি 2 ধরনের কোশ্চেন্স আছে, ট্রু ফলস নট গিভেন অথবা গ্যাপ ফিল আসে, বাট এখানে দেখা যাচ্ছে 3 ধরনের কোশ্চেন্স আছে। তো এটাকে আমরা কিভাবে হ্যান্ডেল করবো দেখেন, কিভাবে আসলে এই 3 ধরনের কোশ্চেন্সকে একই সাথে একবার প্যাসেজ পড়ার মধ্যে অ্যান্সার করবেন। তো প্রথম কাজ হচ্ছে আমি এখানে আগে দেখে নেবো সেটা কি, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি কিনা নাকি আসলে টু ওয়ার্ড এরকম কিছু বলছে কিনা। এখানে দেখতে পাচ্ছি ওয়ান ওয়ার্ড অনলি, তার মানে এখানে সবগুলোর অ্যান্সারই হবে একটা করে ওয়ার্ডে। তো আমি এখান থেকে প্রথমেই হচ্ছে আমি সিরিয়াল মেনটেন করে সলভ করার চেষ্টা করবো, সেটা হচ্ছে 1 2 3 এভাবে সলভ করার চেষ্টা করবো। কিন্তু আমি যেটা করব আমি হচ্ছে টু ফলস নট গিভেন অ্যান্ড হচ্ছে লাস্টের এই অংশটা, এই দুইটাকে একসাথে সলভ করব। তো আমি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারি আমার সময় অনেক বাঁচবে, মানে একবার আমি সলভ করতে নিলে সব পেয়ে যাব। তো এখন আমি যেটা করব সবার আগে আমি কিওয়ার্ড নিয়ে নেবো লাস্ট দুইটা কোশ্চেন। তো এখানে আমরা 2 ধরনের কোশ্চেন থাকে, একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইন দা মিডিল এজ, তো এই কিওয়ার্ডটা সবার আগে আমি নিয়ে নিলাম। আরেকটা কিওয়ার্ড আমরা এখান থেকে নিলাম, সেটা হচ্ছে এখানে মিডিল এজেস বলছে। তাহলে দুইটা কিওয়ার্ডই হচ্ছে সবার আগে আমি নিয়ে আমি সলভ করা শুরু করলাম। এটা আমি প্যাসেজের উপরে লিখে রাখবো, কেন আমি যখন এই মিডিল এজেস দেখবো তখন আমি বুঝে যাবো এখান থেকে আমার কি হয়েছে। আমি কোশ্চেন্স 1 থেকে 4 পর্যন্ত করার মধ্যে যদি আমি কোনো জায়গায় মিডিল এজেস পেয়ে যাই তাহলে আমি বুঝে যাব সেটা হচ্ছে আমার এখান থেকে শুরু হচ্ছে কি আমাদের, তো আমার হচ্ছে টু ফলস নট গিভেন এন্ড হচ্ছে আমার লাস্টের এই গ্যাপটা এখান থেকে শুরু হয়েছে। ওকে, তাহলে আমি প্রথমে শুরু করা মানে স্টার্ট করে ফেলি এখানে। তাহলে দেখা যাচ্ছে এখানে কি আছে একটু প্রশ্নটা আমরা দেখি। এখানে বলছে ড্যাশ ইন শেপ, তার মানে দ্য লিভস অফ দ্য ট্রি। তাহলে আমরা কিওয়ার্ড যদি নিই, এখানে লিভস শব্দটাকে যদি আমি কিওয়ার্ড নিই, এটাকে যদি কিওয়ার্ড নিই, তাহলে আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ড্যাশ ইন শেপ। শেপটা কেমন, এটা কিসের ভিতর আছে, ইন শেপ। ইন শেপ, ইন মানে কি, ইন মানে শেপ, শেপের ভিতরে। তাহলে কিসের ভিতরে আমরা যদি একটু প্রশ্ন করি তাহলে কিন্তু অলরেডি পেয়ে যেতে পারে। আমি একটু খোঁজার চেষ্টা করি এটা প্রথমের দিকে কি আছে একটু। আচ্ছা, আচ্ছা, ডার্ক গ্রিন ওভাল লিভস, তার মানে এখানে দেখা যাচ্ছে, এখানে দেখেন লিভ শব্দটা আমি এখানে পাচ্ছি। তো লিভ শব্দের সাথে যদি আমি এখানে দেখি একটু, সেখানে কি আছে, ডার্ক গ্রিন ওভাল। তো আমার এখানে ওয়ান ওয়ার্ড হলে আমি লাস্টেটা নিই তাহলে এটা কি হবে, ওভাল হবে। ওকে, পরেরটা চলে যায় ড্যাশ, দ্য ড্যাশ সারাউন্ডস দ্য ফুডস। আর এখানে দেখতে পাচ্ছি ফুডস এন্ড হচ্ছে ব্রিক ওপেন হুয়েন দ্য ফুড ইজ রাইপ। তার মানে আমি এখান থেকে যদি নিই ফুড ইজ রাইপ, এই অংশটা হচ্ছে আমার কিওয়ার্ড। আমি একটু খোঁজার চেষ্টা করব এইখানে এই ফুড ইজ রাইপ নিয়ে কিছু একটা জিনিস বলছে কিনা আগে। তো আমি একটু চলে যাই এখানে দেখি কোথাও এর পরে আছে কিনা একটু। তো একটু দেখি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছি অলরেডি এই অংশটা কিন্তু আছে। এই অংশটা যখন আমি পেয়ে গেছি তো আমি এখন চলে যাব কোন জায়গায়, কোশ্চেন্স চলে যাব। দ্য ড্যাশ সারাউন্ডস, তাহলে সারাউন্ডস কিছু একটা সারাউন্ডের কথা বলবে। তো এরকম আমরা যদি এখন দেখি এইটা একটু পড়ে দেখি কি আছে। দা ফুড ইজ ইনকেসড, এটা সারাউন্ড, এটার কাছাকাছি যাচ্ছে ইন এ। আচ্ছা, তো এখানে দেখা যাচ্ছে এখানে দুইটা ওয়ার্ড, ক্লাসি আর হচ্ছে হাফ। তো এই দুইটার মধ্যে আমি কোনটা নিব, আমার কথা হচ্ছে আমি লাস্টেটা নিব, তাহলে অ্যান্সারটা কি হবে, এই লাস্টেটাই হবে। তাহলে আমি যে নাউনটা পাইলাম সেই নাউনটাই আমার অ্যান্সার, তাহলে আস্ক। ওকে,
পরেরটা আমি যদি একটু দেখি, দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস নাটমাইক, তো এটা ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস, আপনি যদি এইটুকু দেখেন তাহলে ক্লিয়ারলি বুঝে যাবেন দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস, তাহলে কিছু একটা যেটা ইউজ টু প্রডিউস। তাহলে আমি যদি একটু দেখি যে এখানে আমি কিন্তু কিওয়ার্ড পাচ্ছি না ওরকম, তো কিওয়ার্ড কিন্তু পাচ্ছি না ইউজ টু প্রডিউস, কিন্তু আমি এখানে যেটা করবো, আমি কিওয়ার্ড যখন না পাবো আমি এই পুরো অংশটাই নিয়ে নিব, যে ইউজ টু প্রডিউস এই পুরোটাই, তার মানে প্রডিউস অংশটাই হচ্ছে আমার মেইন, আমি কিন্তু খুব সুন্দর কিওয়ার্ড পাচ্ছি না। তো এখানে এরা প্যারাফ্রেজ কিন্তু করতেই পারে, কোনো সমস্যা নেই। তো আমি একটু দেখি আগে কি আছে, যে আমি একটু অর্থটার দিকে একটু ফোকাস করেছি। ইউজ টু প্রডিউস, যেটা ইউজ টু প্রডিউস, ইউজ টু প্রডিউস, প্রডিউস, আচ্ছা, ফুড ইনসাইড ডন শাইনি সিড, সিডের কথা বলছে, এখানে সিডের কথা কিন্তু বলছে। তো সিডের কথা যদি আমি একটু এখানে দেখি, দ্য ড্যাশ ইজ ইউজ টু প্রডিউস, দ্য সিড ইজ ইউজ টু প্রডিউস স্নাটম্যাক, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতেই পাচ্ছি সিড, তাহলে এটা অ্যান্সার হবে কি সিড। তারপর এটা বলছেন দ্য কভারিং নোন অ্যাজ দ্য অ্যারিল ইজ ইউজ টু প্রডিউস, অ্যারিল প্রডিউস করা হয়, আচ্ছা অ্যারিলের দেখে, অ্যারিল ইজ ইউজ টু প্রডিউস, পরে এটা অ্যারিল, অ্যারিল শব্দটা হচ্ছে আমার কি কিওয়ার্ড, তো অ্যারিলটা কই আছে আমি একটু দেখার চেষ্টা করি, অ্যারিল অ্যারিল অ্যারিল, আচ্ছা, ওকে, এই তো অ্যারিল দেখতে পাচ্ছি। তো অ্যারিল যদি দেখতে পাই, অ্যারিলের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে কি ইউজ টু প্রডিউস, প্রডিউস, তো সিড তো ডায়েট সিডটা অলরেডি একবার হয়ে গেছে, আর এটা তো আর হচ্ছে না, তাহলে এখান থেকে একটু পরে দেখি কি আছে। আচ্ছা, দেস আর দা সোর্সেস অফ টু স্পাইস, এখানে বলছেন নাটম্যাগ অ্যান্ড মেস, তাহলে একটা হচ্ছে নাটম্যাগ অ্যান্ড মেস, এর মধ্যে প্রডিউসের কথা বলছে, ডাইট সিড, ডাইট সিডটা হচ্ছে নাটম্যাগের সাথে যাচ্ছে, কারণ হচ্ছে বিং প্রডিউস ফ্রম, ফ্রম কি থেকে হচ্ছে ডাইট সিড, ডাইট সিডের সাথে নাটম্যাগ যাচ্ছে, অ্যান্ড লেটার ফ্রম দ্য অ্যারিল, অ্যারিলের সাথে তাহলে কি যাবে, মেস যাবে, এইটাই, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে মেস। ওকে, ক্লিয়ার। তো এরপরে চলে যাই হচ্ছে আমরা পরেরটা, দেখছেন স্ট্রাকচারটা দেখছেন কত সুন্দর। তো আমি কি করলাম, আমি জাস্ট হচ্ছে প্রথমটাই এখানে মিলাইলাম, প্রথমটাই নাটমেগের সাথে দেখানো হচ্ছে কি ডাইট সিড যাচ্ছে, এন্ড এর পরে আবার কি এটা আছে, তাহলে এটা অ্যারেলের সাথে যাচ্ছে। ওকে, তো এইবার চলে যাচ্ছে, আমরা অলরেডি কিন্তু চারটা করে ফেলছি। এবার চলে যাবো হচ্ছে ইন দা মিডিলেস, কিন্তু আমরা পাই নাই, তার মানে এগুলার মধ্যে, এগুলা যে আমরা এখানে করেছি এখান থেকে কিন্তু এই অংশটার মধ্যে কিন্তু মিডিলেস নাই, তাহলে আমি পরবর্তীতে একটু দেখি কোথাও আছে কিনা। তো আমি পরবর্তীতে একটু দেখছি, এই দে অলরেডি কিন্তু এর পরের লাইনে কিন্তু মিডিলেস আছে, তো মিডল এজ এটা আছে, তাহলে আমি এখন চলে যাব হচ্ছে আমি টু ফলস নট গিভেন, এটাও মিডল এজেস আমি দেখতে পাচ্ছি, আবার দেখতে পাচ্ছি এইখানে আরেকটা কোশ্চেন আছে সেটাও মিডল এজের, তো আমি আগে টু ফলস নট গিভেনটা খুঁজি, যে কি হতে পারে। মোস্ট ইউরোপিয়ান নিউ হোয়ার নাটমেগ ওয়াজ গ্রোন, তাহলে বলছে যে ম্যাক্সিমাম ইউরোপিয়ান হচ্ছে জানতো হোয়ার কোথায় নাটমেগ হচ্ছে জন্মগ্রহণ, জন্মায়, তো এটা, তো আমরা যদি এখন খুঁজে আসলে কি এটা আছে কিনা, তো একটু খোঁজার চেষ্টা করি। আচ্ছা, মোস্ট ইউরোপিয়ান, তাহলে ইউরোপিয়ানরা একটু খোঁজার চেষ্টা করবো তারা জানতো এরকম কিছু অর্থ বুঝাইছে কিনা, দুই এক লাইন পড়লে একটু বুঝে যাবো। আচ্ছা, আরব ওয়্যার, এখানে যেটা বলছে আরব ওয়্যার দ্য এক্সক্লুসিভ ইম্পোর্টার্স, এটা এখানে একটা নাম পাইলাম দেখে এই লাইনটা একটু পড়লাম, স্পাইস টু ইউরোপ, এখানে বলছে টু দ্য স্পাইস টু ইউরোপ, তাহলে আরবরা হচ্ছে ইম্পোর্ট করতে এক্সক্লুসিভ, তারা একমাত্র ইম্পোর্টার বা অনলি ইম্পোর্টার ছিল। আচ্ছা, যে সোল্ড নাটম্যাগ ফর হাই প্রাইস, তারা অনেক বেশি দামি হচ্ছে নাটম্যাগ সোল্ড করতো। আচ্ছা, এখানে বলছে আচ্ছা বাট দ্য নেভার রিভিল, তারা রিভিল করতো না দ্য এক্সাক্ট লোকেশন অফ দ্য সোর্স অফ দিস এক্সট্রিম, তার মানে তারা তো এক্সাক্ট লোকেশনটা রিভিলই করতাম, তাহলে সবার পক্ষে আসলে জানা সম্ভবই ছিল না। তাহলে এখানেও দেখা যায় তারা একমাত্র ছিল, আর এখানে কিন্তু তারা রিভিলও করতো না, তার মানে ভাইবটা কি দিচ্ছে, ভাইবটা দিচ্ছে হচ্ছে তারা এটা জানা সম্ভব ছিল না। তাহলে মোস্ট, মোস্ট যদি আমি আইডেন্টিফাই ওয়ার্ড ধরি এখানে, মোস্ট যদি আইডেন্টিফাই ওয়ার্ড ধরি মোস্ট ইউরোপিয়ান, তাহলে মোস্ট ইউরোপিয়ানের কথাটা কিন্তু এখানে আসতেছে না, তার মানে এখানে কিন্তু তারা কিন্তু রিভিল করতো না, তার মানে নাটমেগ কোথায় জন্মগ্রহণ করে সেটা প্রেজেন্ট আছে, কিন্তু এই মোস্ট ইউরোপিয়ানরা যে জানতো সেটা কিন্তু আসলে প্রেজেন্ট পাচ্ছি না, কন্ট্রাডিক্ট করতেছে, তার মানে এটা কি হচ্ছে, এটা ফলস, এটা আমাদের ফলস। তাহলে আমরা এটা করে ফেললাম, এইবার আসেন পরেরটা একটু দেখ, নাটমাগ, এখানে যদি আমরা দেখি নাটমেগ ওয়াজ ব্রট টু ইউরোপ বাই দা, তাহলে এটা বাই দা, বাইয়ের পরে আমি কি বলি সবসময়, বাইয়ের পরে এমন একটা নাম বলি যে নাউনটা হচ্ছে ক্লিয়ার বোঝা যায়, তাহলে হচ্ছে বাই দা নাটমেগ ওয়াজ বট, আচ্ছা, টু ইউরোপ, ইউরোপে বাই দা ড্যাশ, কোথা থেকে আসা হতো একটা নাম হইতে পারে, বাই দা ড্যাশ, তাহলে আমরা জানি কি বাই দা টু ইউরোপ, দেখেন অলরেডি এরকম কিছু একটা জিনিস আমরা এখানে পাইছিলাম অলরেডি, সেটা হচ্ছে ইম্পোর্টার্স, আচ্ছা, অফ দ্য স্পাইস টু ইউরোপ, তাহলে এখানে টু ইউরোপ পাচ্ছি, তাহলে এখানে আরেকটা নাম আমরা কারে পাচ্ছি, আরবসের নাম পাচ্ছি, তো আরবস, তাহলে এখানে অ্যান্সারটা কি হবে আরবস, আরবস, তাহলে এরা ইম্পোর্টার, এখানে ইম্পোর্টারের কথা বলছে, আর এখানে দেখেন হচ্ছে ক্লিয়ারলি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কি আছে, এই যে ব্রড শব্দটা আছে, ব্রড, তো তার মানে হচ্ছে ক্লিয়ার কিন্তু এটা হচ্ছে আরবস। তারপর আমরা যদি পরেরটা দেখি, কন্ট্রোল দ্য নাটমেগ ট্রেড, হচ্ছে না এটা, এটা তো আমার 16th সেঞ্চুরি কথা বলছে, এটাতে আমার এটা কোনো গ্যাপ নাই, তাহলে এটা নিয়ে আমি টাইম নষ্ট করবো না। তারপরে আমি চলে যাচ্ছি টু ফলস নট গিভেন, পরেরটা ভিওসি, এই ভিওসি কই আছে একটু খোঁজার চেষ্টা করি, ভিওসি 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 দেখি একটু আছে কিনা, ভিওসি ভিওসি, না এখানে,
তারপরে ভিউস, এই তো ভিউসি পেয়ে গেছি। এখন আসবো প্রশ্ন। প্রশ্নটাই কি বলছে একটু দেখার চেষ্টা করি। প্রশ্নটাই বলছে দ্য ভিওসি ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট, এখানে বলছে ফার্স্ট। তাহলে আমি যেটা বলি সেটা হচ্ছে আমার আইডেন্টিফাই এখানে ফ্যাক্টরস কোনটা, ফার্স্ট। তাহলে ফার্স্ট আছে কিনা সেটা আমি খুঁজবো আগে, যেখানে কি আসলে ফার্স্ট নিয়ে কিছু বলছে কিনা। তো ফার্স্ট নিয়ে কিছু বলছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করবো। এখানে তো নাই, এখানে দেখি একটু। VOC, আচ্ছা, VOC ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল অপারেশনস ইন দ্য ওয়ার্ল্ড। এটা ওয়াজ দা, এখানে ফার্স্ট বলে নাই কিন্তু রিচেস্ট, রিচেস্ট বলছে। ওয়াজ দ্য রিচেস্ট কমার্শিয়াল অপারেশনস ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে এখানে কিন্তু ফার্স্ট শব্দটা অ্যাবসেন্ট আছে। ফার্স্ট যদি অ্যাবসেন্ট থাকে তাহলে এটা আমাদের কি, অরিজিনাল ভাইবটা আমাদের অ্যাবসেন্ট, তাহলে এটা হবে নট গিভেন। তো ক্লিয়ার, এটা নট গিভেন। তো এটা নট গিভেন আমি পেয়ে গেছি। এখন আসবো হচ্ছে আমরা এটা পাইলাম। তো এখন একটু দেখি, আর এখানে পরেরটাই হচ্ছে কি, রব ব্যান্ড। তো এইটা হচ্ছে আমার কি, আমার এখানে কিওয়ার্ড আর ডাস, ডাসের কথা এখানে বলছে। কিন্তু আর একটা জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ডাচ শব্দটা এর পরে আছে, তার মানে ডাচের আগে হয়তো বা কোনো এই অ্যান্সারটা আছে, এবং এই অ্যান্সারটা বা এই অ্যান্সার গুলো হয়তো বা এমন হইতে পারে যে এই ট্রু ফলস নট গিভেন এর এইটার আগে হইতে পারে। তো এই জন্য আমি একটা কাজ করব, সবার আগে হচ্ছে আমি এই অংশটা, মানে আমি জাস্ট এটা প্রেডিক্ট করছি, আর কিছুই না। তো আমি আগে এইটা খুঁজবো, এটা খোঁজার মধ্যে আমি একটু দেখার চেষ্টা করব যে এই 17th সেঞ্চুরি শব্দটা আছে কিনা। 17th সেঞ্চুরি মানে কি, 17th সেঞ্চুরি মানে হচ্ছে 1601 থেকে শুরু করে 1699, এটা হচ্ছে 1700 পর্যন্ত, এটা 1601 থেকে। তো এটা যদি আমরা একটু দেখি, তাহলে আমরা একটু প্যাসেজে চলে যাই। প্যাসেজে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি, এটা 1602 আছে, তার মানে এটা ক্লিয়ার যে এটা 17th সেঞ্চুরি নিয়ে এখানে কথাবার্তা বলছে। তাহলে আমি ক্লিয়ার যে এরপরেই হয়তো বা আমি এই অ্যান্সার বা এই অ্যান্সার গুলো আমি পাবো। তো এই অ্যান্সার গুলো আমি পাবো, ঠিক আছে। তাহলে আমি একটু পড়ে দেখি এখানে কি আছে। আচ্ছা, ডিমান্ড ফর নাটমেগ গ্রিউ, এখানে যদি আমরা একটু পড়ি, আচ্ছা, এগেনস্ট ডিজিজ নোন অ্যাজ দা। তাহলে এখানে দেখেন এইটুকু পড়লে হয়েছে, আমি এটুকু যদি পড়ি, আমি না পড়লেও আমার হবে, আমি জাস্ট এইটুকু পড়লে হবে যে ডিজিজের কথা বলছে নোন অ্যাজ দা। তাহলে ডিজিজটার নামটা কি ছিল, নোন, পরিচিত কি ছিল, অ্যাজ দা, কি হিসেবে পরিচিত ছিল। তাহলে আমরা ডিজিজের নামটা একটু খুঁজবো, নোন অ্যাজ দা। তাহলে ডিজিজটা কি ছিল, কি ডিজিজ, তাহলে ডিজিজটা একটু খোঁজার চেষ্টা করি যে কোনো একটা রোগের নাম এখানে আশেপাশে বলছে কিনা। তো এটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখানে যদি আমরা একটু দেখি, এত এমপ্লয় আছে, ওয়ার্ল্ড প্রাইভেট আর্মি, আচ্ছা, থাউজেন্ড অফ পিপল ট্রাইং, ট্রাইং টু দ্য প্লেগ। তাহলে এখানে একটা রোগের নাম আছে প্লেগ, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে প্লেগ। ক্লিয়ার, আর লাগবে না কিছু। তাহলে আমরা রোগের নাম কিন্তু পেয়ে গেছি, এইভাবে জাস্ট প্রেডিক্ট করতে হবে যে কি হবে। তারপরে এখানে বলছে ডাচ, তারপর টু কন্ট্রোল ফর দ্য ম্যানেজমেন্ট, এখানে রেস্ট্রিক্টেড নাটম্যাগ আছে, ডাচ, ডাচের কথা যেমন বলছে। তার মানে আমি এখানে যেটা করবো সেটা হচ্ছে এইটা আগে সলভ করে দেখি, কারণ এখানেও ডাচ আছে। তাহলে এটার আশেপাশে হয়তো বা বাকি দুইটার বাকিগুলোর অ্যান্সার আছে। আচ্ছা, তাহলে এটা দেখি এটা কোথায় আছে। আচ্ছা, এইটা আমার কিওয়ার্ড, আর এখানে আছে ডাস এট কন্ট্রোল, আছে অল, অল দ্য স্ল্যান্ড হোয়ার নাটমেগ গ্রিউ। তার মানে এখানে ডাসটা কন্ট্রোল করতে হচ্ছে ফুল আমার যে, তাহলে আমি এই ওয়ার্ডটাকে খোঁজার চেষ্টা করি, এই ওয়ার্ডটা কোথায় আছে। তো এই ওয়ার্ডটা একটু দেখার চেষ্টা করি যে কোথায় আছে। ডাচদের কথাবার্তা তো এখানে অনেক আছে, অনেক আছে ডাচদের কথাবার্তা, এবং ডাচ দিয়ে এখানে দেখি উপরে অনেক কথাবার্তা বলছে। আচ্ছা, ওই শব্দটা কই আছে আমি একটু খোঁজার আগে চেষ্টা করি। আচ্ছা, তো আমরা একটু খোঁজার চেষ্টা করি যে কোথায় আছে। শব্দটা দেখতে পাচ্ছি অনেক নিচে, অনেক নিচে শব্দটা পাচ্ছি। এই তো পেয়ে গেছি অলরেডি, অলরেডি পেয়ে গেছি আমরা। তো এই শব্দটা দেখা যাচ্ছে অনেকটাই নিচে আছে, তো এইখানে আমার তাহলে আমি অ্যান্সারটা করার একটু চেষ্টা করি, দেখি কি আছে। দ্য ডাস হেড কন্ট্রোল অল দ্য স্ল্যান্ড হোয়ার নাটমেগ গ্রো, তাহলে দেখি ওরা আসলে কন্ট্রোল করতো কিনা সম্পূর্ণটা। তো এখানে একটু উপর থেকে একটু পড়ার চেষ্টা করি, দেখি। আফটার ডিকেজ দ্য ফাইটিং ফর আছে, এখানে বলছে কন্ট্রোল অফ দিস টুইনিস ল্যান্ড, দ্য ডাস অ্যান্ড ব্রিটিশ অ্যারাইভ টু এ কম্প্রোমাইজ, আচ্ছা, সেটেলমেন্টের কথা বলছে। আচ্ছা, সিকিউর অফ দ্য হোল নাটমার প্রডিউসিং প্ল্যান্ট ডাচ অফার ট্রেড। তাহলে ডাচটা যদি অফার করে হচ্ছে ট্রেড, তাহলে হচ্ছে ডাচটা কি হয়েছে তাদের থেকে যে তাদের যে একটা হচ্ছে কম্প্রোমাইজ সেটেলমেন্ট আছে, সেখানে ডাচটা হয়তো বা উইন হয়েছে, তার জন্য তো অফার করতেছে ট্রেড। আচ্ছা, ইট শুড গিভ দেম প্ল্যান্ট অফ রান। আচ্ছা, প্ল্যান্ট অফ রান ডিস্টেন্স। আচ্ছা, তাহলে এটা কিন্তু ট্রু হওয়ার একটা সম্ভাবনা আছে। আমি একটা কাজ করি, একটু উপরে লাইন আবার একটু পড়ি। দেয়ার ওয়াজ অনলি ওয়ান অবস্টেকল টু ডাচ ডমিনেশন, এই যে ডাচ ডমিনেশনের কথা বলছে, অনলি ওয়ান অবস্টেকল টু ডাচ ডমিনেশন। তাহলে আচ্ছা, ওয়ান অফ দ্য ব্যান্ড ল্যান্ড 2 কিলোমিটার আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ আফটার ডিকেটস, কিছুদিনে তার ব্রিটিশদের কন্ট্রোলে ছিল, এবং কিছুদিন পরে কিন্তু কন্ট্রোল অফ দ্য চিনিস ল্যান্ড আছে। ফাইটিং পরে কন্ট্রোলের কথা বলছে, এবং ডাচ এন্ড ব্রিটিশ টু কম্প্রোমাইজ সেটেলমেন্ট। আচ্ছা, এন্ড লাস্টে বলছে ডাচ অপারেটেড, তার মানে এখানে ক্লিয়ার ডাচ হচ্ছে জিতেছে, তার মানে এটা কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের ট্রু, এটা হচ্ছে ট্রু।
তো এখন যেটা হবে আমাদের হচ্ছে বাকি আছে কোনটা, বাকি আছে এটা, হয়তো বা এই ডাচের আশেপাশে অ্যান্সারটা হবে, কারণ ডাচ নিয়ে এখানে অনেক কথাবার্তা বলছে। তাহলে একটু পড়ার চেষ্টা করে এখানে কি বলছেন। উপরে যেটা আছে রেস্ট্রিক্টেড নাটমার্ক প্রোডাকশনস টু এ ফিউ এরিয়াস, কিছু এরিয়াতে হচ্ছে কি আছে রেস্ট্রিক্টেড আছে। আর এখানে কন্ট্রোলের কথা আমি কিন্তু একটু আগে দেখলাম যে কন্ট্রোল নিয়ে আছে, তাহলে ওটা আশেপাশে হয়তো অ্যান্সারটা আছে। তুমি খোঁজার চেষ্টা করবে যে রেস্ট্রিক্টেড কোন এরিয়ার নাম আছে কিনা, যে রেস্ট্রিক্টেড কোন এরিয়া, এবং তার নিচে আমার অ্যান্সারটা থাকবে। পুট ওয়ান নাটমেগ, তাহলে নাটমেগ পুট পুট ওয়ান নাটমেগ, নাটমেগের উপরে কিছু একটা জিনিস দেওয়া হইতেছে টু অ্যাভয়েড করতে, যেন অন্য সাইডে কালটিভেট না হয়, এরকম কিছু একটা জিনিস বলছে এখানে, যাতে বাইরের লোক এরকম কি একটা জিনিস দিবে যেটা যেন বাইরের লোকরা এটা ইউজ না করতে পারে। তাহলে কি দেয় এটা আমরা একটু খোঁজার চেষ্টা করব। তো এটার একটু আশেপাশে খোঁজার চেষ্টা করি। আচ্ছা, আচ্ছা একটু, এই দেখতে পাচ্ছি এখানে কন্ট্রোল কথা বলছে, বান্ডা, আচ্ছা বান্ডাস কন্ট্রোলের কথা বলছে। তাহলে একটু এই দিক থেকে একটু দেখার চেষ্টা করি। প্ল্যান্টেশন জোন কি দেওয়া হয় সেটা আমি খুঁজবো, আমার মনের মধ্যে খালি একটাই প্রশ্ন, সেটা হচ্ছে কি দেওয়া হয়, কি দেওয়া হয়, কি দেওয়া হয়, উপরে যেন হচ্ছে রেস্ট্রিক্টেড আছে। কেয়ারিং সিট, এই যে সিডের কথাবার্তা বলছে। আচ্ছা, এই যে ফ্রি, এই তো এরিয়ার কথাবার্তা বলছে, তার মানে এইদিকে হয়তো বা আছে destroying any trees outside the plantation zones, এখানে punished। দেখি নাটমেগ ওয়াজ কাভার্ড, দেখেন এখানে কাভার্ড উইথ এ লাইম, তার মানে চুন দ্বারা হচ্ছে কাভার করা হচ্ছে, টু মেক শিওর দেয়ার ইজ নো চান্স টু ফার্টাইল সিড হুইচ কুড বি দ্য পেনিসিলিন। তার মানে এটা বলতেছে হচ্ছে নো চান্স, মানে অন্য জায়গায় যেন চান্স না থাকে, যে গ্রোন। তারপর হচ্ছে এলসওয়্যার বলছে উড লিভ দিস ইসলাইন, তার মানে এর বাইরে নিয়ে যা হচ্ছে এটা করা যাবে না। তাহলে কি দেওয়া হয়, সেটা হচ্ছে লাইন দেওয়া হয়, তো আমার আর পড়ার দরকার নেই, শেষ। তারপরে বলছে ফাইনালি অবটেইন দ্য স্ল্যান্ট অফ ড্যাশ ফ্রম, আমি যে ট্রিক্সটা জানি সেটা হচ্ছে কি আছে, আমার এই অপের আগের সংখ্যায় মানে অপের আগের ওয়ার্ড এবং পরের ওয়ার্ডের মধ্যে একটা রিলেশন থাকে। তাহলে বলছে দ্য স্ল্যান্ট অফ ড্যাশ, তাহলে স্ল্যান্ট অফ কি হইতে পারে, স্ল্যান্ডের সাথে বা আমাদের আইল্যান্ডের সাথে কি হইতে পারে সেটা আমি একটু দেখার চেষ্টা করব। তাহলে এটার সাথে কি মিল থাকতে পারে একটু দেখবো। তো এইখানে আমি যদি একটু পড়ি, যে হচ্ছে আমি অ্যান্সার পাইছি এইখানে, তাহলে এইটার পর থেকে একটু পড়ি আমরা। পরে বলছে দেয়ার ওয়াজ ওয়ান অবস্টেকল, আচ্ছা একটু ডাচ ডোমিনেশন, তাহলে উপান দা কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ, এখানে বলছে আফটার ডিকেটস অফ ফাইটিং, আচ্ছা ও সরি সরি উপরেরটা তো বাদ গেল আমার। ব্যান্ডা ইসল্যান্ড এ সিলভার অফ ল্যান্ড কল রান, তার মানে একটা সিলভার অফ ল্যান্ড, একটা ছোট্ট ল্যান্ডকে বলা হইতেছে কি রান। তাহলে একটা জমি জায়গাকেই কিন্তু বলতেছে হচ্ছে রান, এবং সেই জায়গাটা ছিল 3 লং লং অ্যান্ড লেস দেন 1 কিলোমিটার ওয়াইড, ওয়াজ দ্য ব্রিটিশ অ্যারাইভ টু এ কম্প্রোমাইজ সেটেলমেন্ট। তার মানে রান মানে, সরি, আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ, যেটা ছিল আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ব্রিটিশ। তাহলে এখানে আমি ক্লিয়ার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বার্নেসল্যান্ড এ আচ্ছা স্লাইভার, এখানে বলছে স্লাইভার অফ ল্যান্ড কল্ড রান, তাহলে স্লাইভার অফ ল্যান্ড, এই স্লাইভার অফ ল্যান্ডকেই আমি হচ্ছে রান বলতেছে। তাহলে রান হচ্ছে একটা জায়গা কিন্তু ইন্ডিকেট করছে, এবং যেটার পরে ডিটেইলসে বলে দিচ্ছে এটা আসলে কতটা, এবং সেটা ছিল আন্ডার দ্য কন্ট্রোল দ্য ব্রিটিশ। তো এখানে যদি আমরা একটু দেখি, আচ্ছা ফাইনাল অপটেন দ্য ইসল্যান্ড, তার মানে অপটেন, ইসল্যান্ডটা অপটেন করছে অফ, তার মানে ওই রান, তাহলে অ্যান্সারটা হবে কি রান, ইসল্যান্ডের অংশটাই কি হচ্ছে রান, তাহলে রান ফ্রম দ্য ব্রিটিশ, ব্রিটিশদের হাত থেকে হচ্ছে কি অপটেন করেছে। লাস্টে আমরা ডাচটা কি করলো, ডাচটা হচ্ছে কি, লাস্টে হচ্ছে একটা কম্প্রোমাইজিং একটা সেটেলমেন্টের মাধ্যমে এসে সেটা হচ্ছে পরে কিন্তু ট্রেড করছে তারা, তার মানে হচ্ছে ওরা অর্জন করছে এটা। তাহলে এটা কি হইলো, অপটেইন দা ইসল্যান্ড অফ রান, ওই রান নিয়েই আসলে কথাবার্তা ছিল, তাহলে এটা হবে কি রান। এবার আসেন হচ্ছে 1770, তার মানে 1770-এ চলে যাচ্ছি, কোথায় আছে এটা, এই তো অলরেডি লাস্টের দিকে আছে। তো এখানে প্রশ্নটা কি বলছে একটু দেখার চেষ্টা করি। প্রশ্নটা